আচ্ছা, তোমরা নিজেদের কি ভাবো বলো তো? তোমরা ছাড়া কি আমার ব্লগ দেখার কেউ নেই? কয়দিন ধরে দেখছি আমার যাওয়া মিনি ব্লগ গুলো আমি শেয়ার করছি দেখে কয়েকজনের ভীষণ সমস্যা হচ্ছে। আরে ভাই, শুধু কি তোমার জন্য আমি ভিডিওটা আপলোড দিচ্ছি? আমি দিচ্ছি যারা আমাদের ভিডিও দেখতে ভালোবাসে তাদের জন্য। সেটা 1 বছর আগের ভিডিওই হোক কি 10 বছর পরে। তোমার না ভালো লাগলে তুমি স্কিপ করো না, তা তো করবেন না। উল্টে গরুর রচনা লিখে দিয়ে চলে যাবে কমেন্ট বক্সে। এদের নিয়ে যতই ভাববো তত মুড নষ্ট, তার থেকে বরং চলো দশমীর সন্ধ্যা যেহেতু মাকে একটু জল মিষ্টি খাইয়ে আসি। কারণ আমার তো এখন আর সামাজিক বিয়ে হয়নি, তাই মাকে আমি বরণ করতে পারবো না, কিন্তু মা জেঠিমাদের হাতে সিঁদুর তো মাখতে পারি। আর এইদিকে দেখো, এই পিচ্চিটাকে সিঁদুর মাকে ভূত করে দিয়েছে তুষার। যাই বলো, সবাই একসাথে মিলেমিশে থাকার মজাটাই আলাদা। দেন আমরা কটা আশেপাশে ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছিলাম, আর তখনই রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখি আমাদের বাড়ির একদম সামনে একটা হনুমানজির বাৎসরিক পুজোরও সেই দিনই ভাসান ছিল। কিন্তু জানো, ওনাকে কেউ মিষ্টি খাওয়ায়নি যাওয়ার সময়। আর তাই দেখে আমি তুষারকে বললাম ঝটপট একটু মিষ্টি আনো তো, ওনাকে একটু খাইয়ে দিই। কিন্তু নিজেরই একটু অবাক লাগছিল জানো। পরে ভাবলাম সবই ওনারই ইচ্ছা, হয়তো উনি খেতে চেয়েছিলেন আমার হাতে। তারপর ওখান থেকে বেরিয়ে আমাদের নতুন ছাদে দাঁড়িয়ে এক এক করে সমস্ত ঠাকুর লাইন দিয়ে যাচ্ছিল আর আমরা দেখছিলাম। তারপর প্রতিবারের মতো একটু গঙ্গার ধারে যাই, গিয়ে কিছুক্ষণ গঙ্গা ঘাটে বসে তারপরে চা পাকোড়া খেয়ে বাড়ি এসে স্কিন কেয়ার করে সোজা ঘুম।